কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পঞ্চম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে আজ অসমের গুয়াহাটিতে ব্রিক্সভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন শুরু হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি নরওয়ের। রাউন্ড অফ 16 আর কিছুক্ষণ পর ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হচ্ছে। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি-20 ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন আজ। 3 দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইন্দোনেশিয়ায় পৌঁছবেন। 2018 সালের মে মাসে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে ভারত ইন্দোনেশিয়া সমঝোতা ও তার প্রথম দ্বিপাক্ষিক সফর নিয়ে এটি প্রধানমন্ত্রীর চতুর্থবার ইন্দোনেশিয়া যাত্রা। শ্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রী মূল কর্মসূচি জাকার্তায়, এছাড়া তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর যোগাকার্তায় যাবেন। জাকার্তায় শ্রী মোদী অনাবাসী ভারতীয়দের সম্মেলনে ভাষণ দেওয়ারও কথা রয়েছে। 3 দিনের ইন্দোনেশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রীর দ্বিতীয় পর্যায়ে আগামী 8 তারিখে 3 দিনের সফরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাবেন। সফরের শেষ পর্যায়ে তিনি যাবেন নিউজিল্যান্ডে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পঞ্চম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই অনুষ্ঠান সরকারের সহকার সে সমৃদ্ধি দৃষ্টিভঙ্গি অনুসারে আয়োজিত হবে। এই উপলক্ষে শ্রী শাহ বেশ কয়েকটি উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে 232টি শস্য সংরক্ষণ গুদাম, সহকার ভ্যানের ভূমি পূজা, এছাড়া মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের টিস্যু কালচারের ভূমি পূজা, জাতীয় সমবায় তথ্য ভাণ্ডার NCD 3.0 উদ্বোধন, জিও ট্যাগ মোবাইল অ্যাপ্লিকেশন ও ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের দুগ্ধ সরবরাহ পর্যালোচনা ড্যাশবোর্ড পোর্টালের সূচনা। এই অনুষ্ঠানে মন্ত্রকের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য সম্বলিত একটি গ্রন্থ প্রকাশ করা হবে। অনুষ্ঠানে পশুপালন, ডেয়ারি ও মৎস্য দপ্তরের প্রতিমন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লাল্লন সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সমবায় প্রতিমন্ত্রী কৃষণ পাল গুজ্জর ও মুরলীধর মোহন উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এ উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ কলকাতায় আসছেন। তবে তার সফরসূচিতে কিছু পরিবর্তন হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পরে তিনি নিউ টাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ ভারত কেশরীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সব শেষে সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন ২০২৫ চলতি মাসের ১ তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গতকাল শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য ২৫,০০০ কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প MG নারেগার উত্তরসূরি হিসেবে ভিবিজি রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, MG নারেগা বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ ভিবিজি রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর করা সম্ভব হয়েছে। मनरेगा को पूरे देश में लागू करने में 3 साल लगे थे, लेकिन मुझे आप सब पर गर्व है, 1 साल 2 साल नहीं, पहले दिन ही विकसित भारत जी राम जी योजना एक साथ पूरे देश में लागू हो गई। 100 दिन नहीं, अब 125 दिन रोजगार, 5 साल में 7.5 लाख करोड़ से ज्यादा की राशि 2,86,000 पंचायतों में ठीक से लग गई, तो गांव संपूर्ण विकसित हो जाएंगे। समृद्ध और विकसित गांव का निर्माण हो जाएगा। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী
মোহন যাদব গতকাল শিবপুরীতে একটি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 2500 কোটি টাকা বিনিয়োগে আদানি গোষ্ঠী জাতীয় সড়ক 27-এর পাশে পালিগ্রামে এই কারখানাটি নির্মিত হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শিবপুরীর ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স দেশগুলির প্রধান মাদক বিরোধী এজেন্সি দুদিনের সম্মেলন আজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে, এই সম্মেলন প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলিকে যেমন এক মঞ্চে নিয়ে আসবে, পাশাপাশি ব্রিক্সের সদস্য দেশের অভিজ্ঞ আধিকারিকরা মাদক চোরাচালান প্রতিরোধের ব্যবস্থা মজবুত করার বিষয়ে আলোচনা করবেন। মাদক সংক্রান্ত উদ্ভূত বিপদ মোকাবিলায়, মাদক চোরাচালান রোধের ক্ষেত্রে সমন্বয়, তথ্য আদান প্রদান, সম্মিলিত যোগদান প্রভৃতি বিভিন্ন দিক বৈঠকে গুরুত্ব পাবে। সুইজারল্যান্ডের জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃসরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনের সভাপতিত্ব করবে ভারত। রাষ্ট্রসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আজ থেকে 8 তারিখ পর্যন্ত এই অধিবেশনটির আয়োজন করেছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, উপভোক্তা সুরক্ষা আইন ও নীতির ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এই অধিবেশনে সদস্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ, শিক্ষাবিদ এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলি উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলি পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন যে উভয় নেতা কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার নতুন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছেন। পাকিস্তানে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারীদের মোকাবিলা করতে গিয়ে পাক রেঞ্জার্সের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত একাধিক। রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক সুরাহা ও মৌলিক অধিকারের দাবিতে বিক্ষোভরত জনতার উপর গুলি চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংবাদ মাধ্যম জানাচ্ছে, ইসলামাবাদ বিরোধী আন্দোলন চলাকালীন 600-রও বেশি নাগরিক অধিকার রক্ষায় নিয়োজিত সক্রিয় কর্মী গ্রেপ্তার হন। এদিকে লন্ডনে আন্দোলনকারীদের সমর্থনে প্রতিবাদ মিছিল বের করা হয়। মুম্বাইয়ের মানখুর্দ এলাকায় গত রাতে ভারী বৃষ্টির ফলে তিনতল একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়লে কমপক্ষে 6 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও একজনকে পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাকে খুঁজে বের করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ অন্যান্য উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16-এ আর কিছুক্ষণের মধ্যেই ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে সকাল 6:30টায়। অন্যদিকে গত রাতের খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। নরওয়ে 79 ও 90 মিনিটে আর্লিং হালান্ড জোড়া গোল করেন। ব্রাজিলের হয়ে দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন। হালান্ডের জোড়া গোলের ফলে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যুগ্মভাবে তিনি প্রথম স্থানে উঠে এলেন। চলতি বিশ্বকাপে 3 জনেরই গোল সংখ্যা 7। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি-20 ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লর্ডসে গতকাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 150 রান তোলে। অধিনায়ক ন্যাট স্কিভার ব্রান্ড 58 রানে, ফ্রেয়া ক্যাম্প 44 রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া 3 উইকেট হারিয়ে 17 ওভার 1 বলে লক্ষ্যে পৌঁছে যায়। বেথ মুনি 64, ফিবি লিচফেল্ড 48 রান করেন। বেথ মুনি ম্যাচের সেরা ও টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন আজ। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5ম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। খবর শেষ হল।